মধ্যমগ্রামে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। বারাসাত লোকসভায় ভোটের ফল ঘোষণার পরেই বাড়ি ভাঙচুর। বিজেপির অভিযোগ, মধ্যমগ্রামে তাদের 10 থেকে 12 জন কর্মী এবং সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের দাবি, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ধামাচাপা দিতেই দোষ চাপাচ্ছে বিজেপি। দু 2014 এবং 2019-এর লোকসভা ভোটে রাহুল গান্ধীকে ভরাডুবি দেখতে হয়েছিল। 2024-এ গোটা দেশ দেখল তার কামব্যাক। রাহুল গান্ধীর নেতৃত্বে 50-এর ঘর থেকে এক লাফে 100 দোরগোড়ায় পৌঁছে গেল কংগ্রেস। ভারত জোড়ো যাত্রার পর এবারের লোকসভা ভোট বুঝিয়ে দিল, রাজনৈতিক রাহুল গান্ধী এখনো ফুরিয়ে যায়নি। पिक्चर अभी भी बाकी है। देश ने नरेंद्र मोदी जी को साफ कह दिया है कि हम आपको नहीं चाहते हैं। এভাবেও ফিরে আসা যায়। পরপর দুটো লোকসভা ভোট তাকে কার্যত খাদের কিনারায় ঠেলে দিয়েছিল। তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। বিজেপির দিক থেকে লাগাতার কটাক্ষ ধেয়ে এসেছিল। সোশ্যাল মিডিয়ায় তাকে ব্যঙ্গ বিদ্রুপ আক্রমণে প্রতিদিন বিদ্ধ করত গেরুয়া ট্রোলাররা। কিন্তু রাহুল গান্ধী হেরে যাননি, রাহুল গান্ধী পালিয়ে যাননি। আর 2024-এর লোকসভা ভোট দেখিয়ে দিল, রাহুল গান্ধী ফুরিয়ে যাননি। ভারত জোড়ো যাত্রা মানুষের মধ্যে তার ভাবমূর্তি অনেকটা পাল্টে দিয়েছিল। সারা ফেলে দেওয়া সেই কর্মসূচির পর প্রথম লোকসভা ভোট বুঝিয়ে দিল, রাহুল গান্ধী আমার নেতা। রাহুল গান্ধী প্রমাণ করেছেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না। 2019 সালে ভরাডুবির পর সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধী। প্রচারের আলো থেকেই দূরে সরে যান। বছর খানেক পর ফেরেন অন্য রাহুল হয়ে, তার রাজনৈতিক ক্যারিয়ারের সব থেকে সফল কর্মসূচি নিয়ে ভারত জোড়ো যাত্রা। একশো 36 দিন ধরে 4000 কিলোমিটারের বেশি পথ হেঁটে রাহুল গান্ধী পেরিয়েছিলেন 12টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল। দ্বিতীয় দফায় তার ভারত জোড়ো ন্যায় যাত্রা 67 দিনে পেরোয় 6714 কিলোমিটার পথ। পর্যবেক্ষকরা বলছেন, লোকসভা ভোটের ফল বুঝিয়ে দিল, পথে নেমেই মানুষের কাছে পৌঁছানোর রাস্তাটা খুঁজে পেয়েছেন রাহুল গান্ধী। আর তাতে ভর করেই 2019 সালে পাওয়া 52 আসন থেকে এক লাফে 100-র কাছে পৌঁছে গেল কংগ্রেস। রাহুল গান্ধী ভারত জোড়ো যে মুভমেন্ট তিনি করেছিলেন, সারা ভারতবাসীকে একত্রিত করে ধর্ম জাতি, অর্থাৎ ভারতবর্ষ তো কোনো একক রাষ্ট্র হিসেবে দেখলে হবে না, নানা দেশ নানা জাতির একটা মিশ্রণ ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ। সেটাকে রাহুল গান্ধী কিন্তু জনমানুষে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এদিকে রাহুল গান্ধীর কামব্যাকের মধ্যে ধাক্কা খেয়েও নতুন করে সরকার করার তোড়জোড় শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, দেশবাসী তৃতীয়বারের জন্য ইন্ডিয়ার উপর ভরসা রেখেছেন। ভারতের ইতিহাসের এক অভূতপূর্ব মুহূর্ত। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে নতুন শক্তি, আরও উদ্দীপনা এবং দৃঢ় সংকল্প নিয়ে এগোবো। এবিপি আনন্দ।